নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। আজকে খুব ছোট্ট করে একটা ভিডিও বানিয়েছি। প্রতিদিনের একই সংসারের নিয়মকানুন আর একই কাজকর্ম আর একই রকমের প্রায় ধরুন খাওয়া-দাওয়া। এই তো সংসারের আয়ত্ত, আর এর বাইরে আর কিছুই যেন আমরা পারি না, জানিও না। আজকেও সকালে তাই একই রকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সকালবেলা একটু সয়াবিন ভিজিয়ে দিচ্ছি গরম জল করে। নিরামিষের দিনে বেশিরভাগ সময় ভাত দিয়েই সয়াবিন খাওয়া হয় আমাদের, মানে রাত্রিরে। কিন্তু আজ সেটা অন্যরকম হয়ে গেল। আজ হয়ে গেল সকালবেলা। সকালে আজকে রুটির তরকারি দিয়ে হচ্ছে সয়াবিনের তরকারি। তবে যদিও আজকে বৃহস্পতিবার নিরামিষই হচ্ছে, তাই সকাল সকাল একটু সয়াবিনের তরকারি আর রুটি পরোটা করে দেব। আর তার সাথে একটু ভাবছি গত দুদিনের দুধটা রয়ে গেছে, সেইটাতে আমি একটু ওই সিমুই বানিয়ে ফেলবো। একটু হালকা হালকা মিষ্টি খাবারও থাকলো সাথে, দারুণ হবে। তবে জানেন পাঁপড়গুলোই পাশেই, আপনাদের দেখে মনে হচ্ছে কেন এখানে রেখেছি। আসলে পাঁপড়গুলোতে না হঠাৎ দেখি পিঁপড়ে ধরে গেছে। এত রান্নাঘরে পিঁপড়ে হচ্ছে, কী যে করি। তবে চকও দিতে পারি না, খাবার দাবার ভর্তি বলে, আর স্প্রেটাও করতে পারি না সব সময়। তাই জন্যই একটু রোদ্দুরে দিয়েছি পাঁপড়গুলোকে। আর এই গ্যাসের কাছে আছে তো, তাই পিঁপড়েগুলোও চলে গেছে জানেন আগুনের তাপে। চলুন, ওদের রান্না বান্না তো হয়ে গেল, ওদেরকে টিফিনটা গুছিয়ে দুজনকে ছেড়ে দিই। তারপর আমি স্নান টান সেরে আজকে পুজোয় বসে গেছি তাড়াতাড়ি। আজকে যেহেতু বৃহস্পতিবার, এই দেখুন ছোট্ট ছোট্ট করে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি। কারণ ফুলও তো এখন বেশি পাচ্ছি না, টগর ফুলটাই বেশি আছে, তাই টগর ফুল দিয়ে আজকে ঠাকুরগুলোকে সাজিয়েছি। আর তার সাথে জবা ফুল কয়েকখানা আছে, সেটাকেও ছিঁড়ে ছাড়ে দিয়েছি আর কি। আসলে এমনি সময় তো মানে যখন বাজারে যাই তখন একটু ফুল আনা হয়, কিন্তু কাল তো আর যাওয়া হয়নি। আগের দিনে মানে গেলে আনা হয়, নালে আর কোথায় হবে বলুন তো। তাই এরকমভাবে আজকে পুজো, তবে ঘরের ফুল দিয়ে পুজো করতেই আমার মনটা বেশি ভালো লাগে। তো চলুন পুজোটা সেরে ফেললাম। তারপরেই ঠাকুরের প্রসাদ কটাও পাতে নিয়ে নিয়েছি, কারণ এই শসা কটা যদি পড়ে থাকে তাহলে পড়েই থাকবে, আর কেউ হাত দেবে না। তো সেই জন্যই আমি ভাবলাম একটু রুটি দিয়ে যে আমি তরকারিটা খাবো, তাই শসা কটা এখনই খেয়ে নিই। তাই একটু তরকারিটাও গরম বসিয়ে দিচ্ছি, কারণ সকালের তরকারি তো ঠান্ডা হয়ে গেছে জানেন। তাই একটু বসিয়ে দিচ্ছি গরম 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 সয়াবিনের তরকারি দিয়ে একটু রুটি খেতে ভালো লাগে। আবার যেহেতু নিরামিষ, কিন্তু ভাগ্যচক্রে দেখুন ইলেকট্রিকটা চলে গেল, গরম আর হলো না বেশিক্ষণ। তাও একটু একটু হয়েছে, ওইটুকু দিয়েই চলবে, আর কি করা যাবে। নেই মামার থেকে কানা মামাই ভালো। চলুন, এই তরকারিও আমি তুলে নিয়েছি, এবার রুটিটা মন মতো খেয়ে ফেলি। আজকে আবার আর ওর কম্পিউটার আছে, তাই ওকে আনতেও যেতে হবে। আর আকাশটা দেখছি একবার মেঘ, একবার বৃষ্টি, একবার রৌদ্র, এই রকম করছে। জানি না কি করব, তবে যেতে তো আমাকে হবেই। খাবারটা নেওয়া মাত্রই আমার সাথে সাথে চিনি চলে আসছে ঘরে, ও একটু খাবে, তাই জন্য। জানেন তো আমরা যখনই খেতে বসি ও একটু দিতেই হয়, আর না দিলে চিৎকার করতে করতে আপনার মাথা খেয়ে ফেলবে। তবে সন্ধ্যাবেলা আজকে ভাত খাওয়ারই ইচ্ছা আছে, তাও রান্নাটা আরুর বাবাই করবে বলেছে। কারণ সকালে আমি বানিয়েছি, আরুর বাবা বলেছে আচ্ছা রাতে রান্না আমি করব। তবে রাতে ভাত হবে, তা ভাতের সাথে খাওয়া হবে আজকের একটু ডাল আর আলু ভাতে। এরকমই হয়েছে। আলু ভাজা অনেক সময় করি, কিন্তু আজকে আর আলু ভাজবো না, আজকে একটু আলু ভাতে করব। হয়তো অল্প একটু পটল ভাজবো, আর তার সাথে এই সয়াবিনের তরকারিতে অল্প একটু রয়েই গেল, সেটাই চলবে। তবে দেখুন কিভাবে যেন সময়টা চলে যায়। আবার বিকাল হয়ে গেল, আরুইকেও আমি আনতে চলে আসলাম। আরুইকে নিয়ে একটু মায়েদের বাড়ি বসলাম। তারপর আরুইর বাবা আমাদেরকে আনতে আসলো, ফুচকা নিয়ে এসেছে। তো সবাই মিলে এখন ফুচকা খাওয়া হচ্ছে। বাবু ফুচকা খাওয়াটা আমার খুব ভালো লাগে, তাই দেখছি ওকে। ও এত ফুচকা খেতে ভালোবাসে যে বুড়ো তুলে তুলে ফুচকা খাচ্ছে, দেখুন না কি সুন্দর না, টক সবাই ভালোবাসে বাচ্চারা। তো চলুন আমরাও বাড়ি ফিরে চলে আসলাম। এসে আমি একটু রান্না বসালাম, ভাত আলু সিদ্ধ হয়ে গেছে, আর ওই বাবা ডালটা করলো, তার সাথে গোটা কয়েক পটলও ভেজেছি। তো আজকে পটল ভাজা, ডাল আর এই যে আলু সিদ্ধ মাখা হবে, আর তার সাথে একটু সয়াবিনের তরকারি রয়েছে, ফ্রিজে ছিল আমি বার করে দিয়েছি। তবে খেতে বসেও যায় আর খাবার আগেও তাই, একই সারাক্ষণ গল্প হচ্ছে পুজোর কি ড্রেস কেনাকেনি হবে। তো মোটামুটি টুকটাক কেনাকাটা তো আমাদের হয়েই গেছে। তো সেইগুলো একদিন আপনাদেরকে অবশ্যই দেখাবো যে কী কেনাকাটা বছরে হয়েছে। তবে খুবই কমের উপর দিয়ে হয়েছে, কারণ বেরোনোর খুব একটা সুযোগ সময় এবছর আমি পাইনি। তবে যা হয়েছে, যেটুকু হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে খুবই শিগগিরই নিয়ে চলে আসবো সেই ব্লগটা।
যেটাতে আমরা কি ড্রেস কিনেছি আপনাদেরকে দেখাবো। তবে অনেক আগে কিন্তু কেনাকাটা আমাদের হয়ে গেছে। চলুন, অনেকটা রাত হয়েছে, এখন বাজে প্রায় 9:30 মতো। খাওয়া দাওয়া শুরু করে দিই। ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, টাটা।